আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল্লাহ, আমার ফেসবুক পেজ এমারাত বাংলা এবং এমপ্লাস পেজ থেকে, এবং আমার ইউটিউব চ্যানেল মামুর স্পেস উল্লাহ থেকে। আপনার দেশে এবং প্রবাসে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটা করছি, আজকে যে ইনফরমেশনটা দিচ্ছি, এটা হচ্ছে একটা ব্যতিক্রম। মিনস কেন সবসময় আপনাদেরকে ইনফরমেশন দিয়ে আসছি দুবাই, আরব আমিরাতের বিভিন্ন শহরে কি নতুন নিয়মকানুন আছে সেগুলো নিয়ে। আজকে একটা ব্যতিক্রম ধর্মী আপনাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে একজন প্রবাসীর জীবন নিয়ে। প্রবাসী জীবন, সেই একজন প্রবাসী যিনি কর্ম করে নিজের পরিবারের ভাগ্য ফেরানোর জন্য সুদূর ওমানে গিয়েছিলেন। ওমানে যাওয়ার পর অ্যাক্সিডেন্ট 5তলা থেকে পড়ে তার পুরো শরীর অবশ হয়ে গেছে, এমনকি সিনা থেকে নিচের দিকে সম্পূর্ণ শরীর অবশ, শুয়ে সর্বাক্ষণে শুয়ে থাকতে হয়, এবং শুয়ে থেকে তার প্রস্রাব পায়খানা যত কিছু আছে সবগুলো। এমনকি তার 2টা মেয়ে আছে, ছোটো ছোটো 2টা অবুজ মেয়ে আছে, আপনাদেরকে দেখাবো। এবং তার যিনি ওয়াইফ আছে, ওয়াইফ অসুস্থ। এখন এদেরকে দেখার জন্য এবং এদের ওষুধের প্রতি রসাদপত্র খরচ করার জন্য এলাকাবাসী এবং তার যে আত্মীয় স্বজন আছে শাশুড় বাড়ি থেকে যতটুকু পারে ওনারা করে যাচ্ছেন। এবং আমি যদি এদের সাহায্য সহযোগিতা একটু এগিয়ে আসি, 10 মিলে করে কাজ হারিয়ে যেতে নাহিলা সেই রূপে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই হয়তো উনি জীবনটা ফিরে না পেলে অন্তত একটু সচ্ছলভাবে চলার সুযোগ পাবে। আর যে মেয়েগুলো ছোটো ছোটো মাসুম মেয়েগুলো দেখবেন, আপনারা হয়তো দেখলে বুঝবেন, অন্তত তাদের কিছুটা হলো দুঃখ গুছানোর জন্য আপনারা এগিয়ে আসবেন। চলুন আমরা আজকে দেখে নিই তার জীবন বৃত্তান্ত। দেখুন, উনি হচ্ছেন আব্দুল মান্নান, সরি আবু তৈয়ব। ওনার নাম হচ্ছে আবু তৈয়ব, বাবার নাম হচ্ছে আহমদ সৈয়দ। ওনার বয়সও আপনারা দেখতে পাচ্ছেন 30+। আর বিশেষত হচ্ছে ওনারা 2 ভাই চট্টগ্রাম জেলার রাঙ্গুনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাদেকনগর বলেন অথবা মাদার গেট বলেন, ওখানেই ওনার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদেরকে ভালো করে পরিচিত দিয়ে দিচ্ছি। দেখুন, ওনাকে দেখুন। আপনি ভাইজান, আপনি কত সালে গেছিলেন ওমানে? ওমানে আমি 13 সালে গেছিলাম। আপনার যদি কষ্ট না হয়, বালিশটা সুন্দর করে আপনি যেভাবে আছেন সেভাবে, যদি ঘাটটা উড়াতে কষ্ট না হয় সেভাবে থাকেন। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কত সালে কেমনে হয়েছে আমাদের একটু বিবরণ। অ্যাক্সিডেন্ট হয়েছে 2015 সালে। 5তলা বিল্ডিং থেকে পড়ে গেছিলাম। কোন জায়গায়? ওমান। ওমান কোন জায়গায়? ওমান বরকা হালুয়া মসজিদ। আচ্ছা, তারপর কি ঘটনা আপনার বিস্তারিত বলেন তো, আপনার কি হয়েছিল? আমার এখন পড়ার পর আপনি তো জানেন না কোন অবস্থা আছে। কয়দিন পর আপনার আইসিইউতে ছিলেন? আইসিইউতে কতদিন ছিলেন? 21 দিন ছিলাম। আচ্ছা, তারপর সমস্যা আছে এরপরে বলতে পারেন আপনি? এরপরে একটু বলতে পারে আর কি। আচ্ছা, এখন এই যে ওখানে কতদিন চিকিৎসা নিয়েছিলেন? প্রায় 3 মাস চিকিৎসা হয়েছে আর কি। দর্শক দেখুন, আমি মাঝখানে আপনাদেরকে দেখেন ওনার এই যে এক্সরে কতগুলি ফাইল দেখুন, ওনার এক্সরে ফাইলগুলো দেখেন। আরও আছে এখানে, আমি অনেকগুলো নিছি। এখন আমি একটু করে দেখাবো ওনাকে। ওনার যদি একটু আপনারা একটু যদি দেখাতেন, আপনি ওই যে মেরুদণ্ডটা একটু দেখানো ভালো, তারপরে চেষ্টা করছি। এই দেখুন দর্শক, বেশি খারাপ। দেখেন আল্লাহ সবাইকে মাফ করুক। ওনার দেখেন আছে। আচ্ছা থাক, দেখুন কি অবস্থা, আল্লাহ সবাইকে মাফ করুক। দর্শক, ওনার পায়ের অবস্থা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন। আর এইটা হলো ফেসরাফেজ, এই দেখুন ফেসরাফ, মানে সবগুলো এক কথায় ওনাকে শুয়ে আচ্ছা, আপনার এখন সর্বশেষ কি অবস্থা? মাসে কত টাকার ওষুধ লাগে আপনার? আমার নিশ্চয়মান আমাদের 2 জনের জন্য নিশ্চয়মান 15 থেকে 20,000 টাকার আমাদের ওষুধ লাগে। আপনার কত লাগে? আমার 5,000 6-7,000 টাকা লাগে। আচ্ছা, যদি যেগুলো রেগুলার খেতে হয়, আর যদি ওষুধ বেড়ে যায় তাহলে একটু 15 উপর যায় আর কি, যদি অনেক সময় একটু বেড়ে যায়। আচ্ছা, আপনার তো বললেন আপনার ওয়াইফের অসুস্থ, ওয়াইফের কি অবস্থা? ওয়াইফের এখন কন্ডিশন একটু ভালো না, ওনারও অসুস্থ। কিছুদিন আগে অসুস্থ ছিলেন, ওর ভাই টাকা দিছিল, চিকিৎসা করছিল। আচ্ছা, আপনার এখন সর্বশেষ কি আপনার মানুষের কাছে, আল্লাহর কাছে কি সাহায্য চান? সবার কাছে আমরা দোয়া চাই। আমার মেয়ে 2টো নিয়ে, আমার বউ বাচ্চা নিয়ে আমি কিছু আপনাদের দোয়ায় সহযোগিতা রয়েছিলাই আমরা চলতে চাই। সর্বশেষ কথা হচ্ছে, আপনার উঠে দাঁড়াতে না পারলে অন্তত ওষুধ করা এটা চলবে। আর কেউ নাই, রোজগার করার জন্য আর কেউ নেই।
দর্শক আপনারা দেখছিলেন এতক্ষণ এই যে ওনার যে অবস্থা, যে কন্ডিশনে বর্তমান আছেন, আল্লাহ সবাইকে মাফ করুক। আমি বারবার বলছি ভিডিওর মধ্যে, কেননা আল্লাহ আমাদেরকে আপনাকে সুস্থ রাখতে, সেটার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। উনি পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য গেছিলেন ওমানে, ওখান থেকে এবং খান্না নিয়ে ঘরে আসছেন, এবং উনি একমাত্র উপাধ্যক্ষম ব্যক্তি ছিলেন পরিবারের মাঝে। এখন এই পর্যন্ত কেউ নেই, আর প্রতিবেশী এবং ওনার শাশুড়ি বাড়ি থেকে যতটুকু পারছে করে যাচ্ছে, না হলে এতদিন 15 থেকে আজকে 23 অবধি প্রায় 8 বছর চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে ওনার কি অবস্থা দেখছেন? যদি স্বাভাবিক যে ওষুধগুলো, যে নর্মাল এগুলো যদি একটু কন্ডিশন সেদিক হয়, তাহলে 15 থেকে 20,000 টাকার ওষুধে লাগবে না। আমি বেশ কয়েকটা যে স্লিপ দেখলাম, আপনারা দেখলে বুঝবেন। এই স্লিপগুলো দেখেন আমার হাতে, কতগুলি ডাক্তার, কতগুলি স্লিপ, এই যে দেখুন। আরেকটা বিষয় হচ্ছে, ওনার পরিবারক্ষম হওয়ার কারণে ওনার ছোট ছোট 2টা মেয়ে আছে, মেয়েগুলো এবং ওয়াইফ অসুস্থ। অন্তত 2 মুঠো ভাত এবং ডাল দিয়ে হলো 2 মুঠো ভাত এবং দাঁত ওষুধ খরচটা চালিয়ে সুন্দরভাবে জীবনটা করতে পারে, সেই কামনাটা করছে উনি প্রবাসী এবং দেশবাসী সবাই। আপনাদের দোয়ায় উনি চাচ্ছে আলহামদুলিল্লাহ, যেভাবে আল্লাহ রাখছে এভাবে। উনি তো মারা গেছিলেন, সবাই তো মনে করছিলেন মারা গেছিলেন, অ্যাক্সিডেন্টের পর অনেকদিন খবর পাই নাই, সেজন্য 21 দিন আইসিতে ছিলাম। যাই হোক আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসছেন, আপনারা সহযোগিতা করবেন এই প্রত্যাশা রইল। আমি আপনাদেরকে একটু জাস্ট দেখাবো ওনার পরিবারে একটু করে সঙ্গতের কারণে আমি মেয়েগুলো দেখাচ্ছি, এমনি একটু আমি ব্যাকগ্রাউন্ড থেকে মেয়েগুলো একটু দেখাবো। দর্শক দেখতে পাচ্ছেন ওনারা, আমি সঙ্গতের কারণে ওনাদের ফেস দেখাচ্ছি না, 2টা মেয়ে এবং ওনার ওয়াইফ খুব অসুস্থ ওনাদের আছেন, সেজন্য আমি সঙ্গতের কারণে ওনাদের ভবিষ্যৎ চিন্তা করি, সেজন্য ওনার ফেসটা দেখাচ্ছি না। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রবাসীরা এবং দেশবাসী সবাই সহযোগিতা হাত বাড়াবেন, এই প্রত্যাশা রইল। ভালো থাকবেন, ভালো রাখবেন। সাহায্যের জন্য বিকাশ নাম্বারটা আমি দিচ্ছি, বিকাশ নাম্বারটা ওনার নিজের বিকাশ নাম্বার, ওনার বিকাশ নাম্বারটা উনি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বিকাশ নাম্বার হচ্ছে 0162901234। আবার বলেন। 0162901234।